বাড়িতে একদম রেস্টুরেন্টের মতো এগ মশলা বানিয়ে নিতে চাইলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। এটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়, তাই একবার হলেও ট্রাই করার রিকোয়েস্ট রইল। আর রেসিপিটা বানানোর জন্য অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ মশালা। তাহলে রেস্টুরেন্ট স্টাইল এগ মশালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম। ডিমটা বয়েল করার সময় অতি অবশ্যই 1 চা চামচ ভিনিগার আর সামান্য একটু নুন দিয়ে দেবেন, এতে খোলাটা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়। এই রেসিপির জন্য আমাদের ফুল বয়েল ডিম লাগবে, তাই এক্স্যাক্টলি 10 থেকে 12 মিনিট কুক করলেই হবে। ডিমগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে ভালো করে ছাড়িয়ে নেবো। আর তারপর একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো সরষের তেল। এবার এই ছাড়িয়ে রাখা ডিমগুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো সরষের তেলের মধ্যে। এই সময় অতি অবশ্যই তেলের টেম্পারেচারটা মিডিয়ামই রাখবেন। এবার এই ডিমগুলোতে একটু রং আনার জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সাথে একটু নুন দিতে ভুলবেন না। আমি এখানে একটু কমই ভেজে নিচ্ছি, বাট আপনারা চাইলে একটু কড়া করেও ভেজে নিতে পারেন। এবার ওই একই ডিম ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা আপনাদের গ্যাসের ফ্লেমটাকে হাই করে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একদম লাল লাল হয়ে আসছে। আর এই পেঁয়াজ ভাজার সময় আপনারা দিয়ে দেবেন কিছু গোটা গরম মশলা, যেমন একটা ছোট টুকরো দারচিনি, 6টা থেকে 7টা এলাচ, সাথে 5টা লবঙ্গ আর একটা স্টার আনিস। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখন একদম কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। ঠিক এই স্টেজে এখানে ঝালের জন্য দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। তারপর এটাকেও একবার ভালো করে মিশিয়ে নিন। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু হচ্ছে। আর যখনই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে, এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। বাট আদা রসুন দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ ভাজতে হবে না। 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবেন টমেটো বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এখানে বলে রাখি টমেটোটা কিন্তু আপনাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, তার কারণ ডিমের মধ্যে থেকে আপনারা ইন্ডিভিজুয়ালি কোনো রকম ফ্লেভার পাবেন না, যেটা আপনারা মাংস বা মাছে পেয়ে থাকেন। তাহলে টমেটোটা যদি কাঁচা থেকে যায় সেক্ষেত্রে গ্রেভির টেস্টটা একদমই ভালো আসবে না। তাই একটু ধৈর্য ধরে এটাকে ভালো করে কুক করে নেবেন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 4 চা চামচ টক দই, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে 1 চা চামচ জিরে গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও লাগছে ধনে গুঁড়ো আর সামান্য একটু মৌরি গুঁড়ো। যদি পারেন এই মৌরি গুঁড়োটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, এতে টেস্টের আলাদা মাত্রা এনে দেয়। আর যদি আপনারা মৌরিটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে কাসুরি মেথি পাতা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এপাশে দেখে নিন পেঁয়াজ আর টমেটোটা এখন খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তাই এবার এখানে আমি দইয়ের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দইয়ের মিক্সচারটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর আস্তে আস্তে তেলটাও ছাড়া শুরু করছে। একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর যখনই দেখবেন এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমাদের যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে ভালো করে একটু কুক করে নিন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাই রাখবেন। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন এগ মশলা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এটা যতটা দেখতেও সুন্দর হয়েছে, টেস্টও কিন্তু অসাধারণ হয়। আর এই রেসিপিটা ফিনিশ করার জন্য আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ গরম মশলা, সাথে কয়েকটা গার্নিশের জন্য কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা কুচি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।